শুধুমাত্র আলু দিয়ে তৈরি অনেক বেশি মচমচে ঝাল পটেটো বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা শুধুমাত্র আলুর তৈরি মচমচে পটেটো বলটা দিয়ে আপনাদের যে কোনো আড্ডা জমিয়ে তুলতে পারবেন। তৈরি করা যেমন সহজে, বলগুলো খেতে অনেক বেশি মজাদার। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো আলুর এই বলগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে গরম থাকা অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিব। চেষ্টা করবেন আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করার জন্য, এতে করে আলুগুলো খুবই সহজে একেবারে স্মুথ করে ম্যাশ করে নেওয়া যাবে। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে। আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে কিন্তু আবার ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু বলগুলো ক্রিস্পি হবে না। এবারে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর হাতটা ক্লিন করে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে এভাবে করে একটা গোল বলের মতো তৈরি করে নিব। আর বলটার মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে, একবারে মসৃণভাবে যেন তৈরি হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এই তো আমি এমন একটা গোল বল আকারে নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পর ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এক এক করে নাস্তার শেপগুলো দিয়ে দিব। আর নাস্তার শেপগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একটু ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে। সবগুলো নাস্তার শেপ এখানে দিয়ে দেওয়ার পর তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়ার পর এবার এগুলোকে উল্টিয়ে দিব। আর প্রথম অবস্থা উল্টানোর সময় চেষ্টা করবেন নাস্তাগুলোকে একটু আলতো হাতে উল্টে নেওয়ার জন্য, কারণ এই সময়টাতে নাস্তাগুলো অনেক বেশি সফট থাকে, তা না হলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে করে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পটেটো বলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর শব্দ শুনে তো বুঝতেই পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলের চায়ের আড্ডা জমানোর জন্য এমন একটা পটেটো বলেই যথেষ্ট। তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজাদার। পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।